ডক্টর ইউনূস এবং তারেক রহমানের লন্ডন বৈঠক সম্পর্কে কে কি ভাবলো বিষয়টা এটা না। আপনি দেখবেন যে এই বৈঠকের পর জনমনে একটি স্বস্তির বিরাজ করছে। আপনি দেখবেন যে রাজনৈতিক অঙ্গনে একটা সুবাতাস পরিলক্ষিত হচ্ছে। আমি জানি না যে এটা যদি শেয়ার বাজারে এটার প্রভাব কি, আমি এই 2 দিনে আমি বলতে পারি না শেয়ার বাজারে এটার প্রভাব ভালো প্রভাব, পজিটিভ প্রভাব ফেলার কথা। কারণটা কি হচ্ছে আমি আপনাকে বলি যে পৃথিবীতে সকল অভ্যুত্থান বা বিপ্লব এই টাইপের জিনিসগুলোর পরে একটা চরমপন্থার উত্থান ঘটে, উত্থান ঘটে এবং বিশৃঙ্খলা। আপনি দেখবেন যে ইভেন ফরাসি বিপ্লবের পরে, রতন ভাইরা তো অনেক পড়াশোনা করে, তো ফরাসি বিপ্লবের পরেও এইরকম যে নৈরাজ্যবাদীদের একটা উত্থান হয়েছিল এবং এটা ফলে শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় 10 বছরের মাথায়, ফরাসি বিপ্লবের 10 বছরের মাথায় একটা রাজতন্ত্র ফিরে আসে, নেপোলিয়ন রাজা হয়ে আসেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশে যে আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনই বলছেন যে কেউ প্রতিহিংসার আশ্রয় নেবেন না এবং জনগণ সেটা মেনেছে। আপনি 2 দিন প্রায় 3 দিনের মতো আমাদের এখানে কোনো সরকার ছিল না, তারপরেও তেমন কোনো বিশৃঙ্খলা হয় নাই। তো সেই ক্ষেত্রে মাঝখানে যে ঘটনাটি ঘটলো, এটা ডক্টর ইউনূস সাহেব তো বা রাজনৈতিক দলগুলিও প্রতি বছর এই তো বিপ্লব হয় না, মাসে মাসেই তো বিপ্লব হয় না, যে এই বিপ্লব তার অভিজ্ঞতাটা যে থাকবে। আপনি দেখবেন 69-এর অভ্যুত্থানের পর যে সমাপ্তির পটভূমিটা একরকম, এটা মার্শাল ল দিয়ে একটা আইয়ুব খানের স্বৈরতন্ত্রের পরিবর্তে মার্শাল ল এসছে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার 69-এ। তো সেইখানে দেখবেন আপনি 91 আমাদের এখানে 90 সালে যেটা হলো, 90 সালের পরে এরশাদের পতনের পর আমাদের এখানে আরেকটা নতুন আমরা ব্যবস্থা দিতে পারলাম, সেটার নাম হচ্ছে জাস্টিস শাহাবুদ্দিন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি নতুন সরকার। এবং আপনি 24-এর পরে এই যে আরেকটা ধরনের পটভূমিতে আরেকটা নতুন ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে সরকারের সাথে বিএনপির যে একটা দূরত্ব ছিল না, দূরত্ব তো তৈরি হয়েছিল। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করেছেন, তিনি তার অভিজ্ঞতার আলোকে বলেছেন যে এতটা দূরত্ব হচ্ছে কেন। এবং আমরাও বলেছে যে ডক্টর ইউনূসের যে অনভিজ্ঞতার কারণে তিনি যে বিভিন্ন তার শুধু পরিচিত জনকেই মনে করছেন, তার পরিচয়ের মধ্যে যে লোকজন আছে এরাই বুঝি যোগ্যতার মাপকাঠি। উনি নিজেও বলেছেন যে আমার পরিচিত জানাশোনাদের তো সবাইকে নিয়ে নিয়েছে, যেখানে ভুল করছে আমিও ভুল করছে। তো এইভাবে এগুচ্ছিল এবং এটা বিএনপি সমালোচনা করছিল, আমি সমালোচনা করছি, তীব্র সমালোচনা করছি যে স্বজন প্রীতি হচ্ছে, এইগুলো যোগ্যতার মাপকাঠি নয়। কিন্তু ডক্টর ইউনূস তিনি, আমি যতটুকু জানি যে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের সময় তিনি এগুলো অকপটে স্বীকার করেছেন, ভুল ভ্রান্তি এগুলো। এবং বিএনপি এই বৈঠকের পর মনে করেছে যে একটি দ্রুত নির্বাচনের জন্য দেশে একটি সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনা দরকার। সকল প্রকার মব সন্ত্রাস টলারেট করা যাবে না, বিএনপি যেটা মনে করে। বিভিন্ন ক্ষেত্রে যে বিশৃঙ্খলা নৈরাজ্য কিছুটা আছে, চাঁদাবাজি আছে, এগুলো কঠিন হস্তে দমনের ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে হবে। কারণ আপনি দেখবেন যে অনেকেই মনে করে, অনেক পুলিশের কর্মকর্তা এরা তো চালাক মানুষ, তো মনে করে আপকামিং একটা পলিটিক্যাল পার্টির একজন কর্মীকে সমর্থককে আমি ধরে বিপদে পড়বো নাকি। তো সেইটা হচ্ছিল আমাদের এখান থেকে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে, কেউ যদি কোনো প্রকার চাঁদাবাজি অপরাধের সাথে যুক্ত থাকে ধরুন রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে একবারে পরিষ্কার যে ন্যায়সঙ্গত প্রয়োগটা যেটা আছে এটা করুন। আমরা আজকেও আমরা একটা কথাবার্তায় আমরা বিভিন্ন জায়গায় আমরা এই নির্দেশনাগুলি পৌঁছে দিচ্ছি। আমরা মনে করছি যে জনগণের কাছে যেমনভাবে আমাদের দলের সিদ্ধান্ত পৌঁছাতে হবে, ঠিক তেমনি আমাদের এই সিদ্ধান্তগুলি কেন্দ্রীয়ভাবে আমরা যা কি চিন্তা করছি এটা আমাদের দলের কর্মীর কাছে আমরা বলছি, আমরা ক্লিয়ারলি বলছি।
আমরা ক্লিয়ারলি আমাদেরকে নেতৃবৃন্দকে, আমাদের কর্মীদেরকে বলছি যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে আমরা যেন নিজেরাই যেন আরেকটা আওয়ামী লীগের স্থলাভিষিক্ত হয়ে না যাই, এবং শেখ হাসিনার কোনো কার্যক্রমকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে তারেক রহমান দেখতে চান না। শেখ হাসিনা এই 100 ভাগ করেছে, আমাদের জন্য 80 ভাগ তো জায়েজ আছে, আমরা এটাও মনে করি না, বুঝলেন? আমরা এটাও মনে করি না। ন্যায় সব সময়, যেটা ন্যায়ের যে স্ট্যান্ডার্ড আছে এইটাতেই বিএনপি চলে। কিন্তু আপনি বললেই বা কি হবে, এরকম তো হচ্ছে সারা দেশেই তো কম বেশি না হচ্ছে। আমি আপনাকে বলি, ধরুন আমাদের গাজীপুরে এবং নরসিংদীতে 2 জায়গায় কমিটি নিয়ে একটু গোলমাল হচ্ছে, এবং সেই ক্ষেত্রে তারা যে কাজটি করেছে জনগণের সাময়িক অসুবিধা করছে, এই জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওইখানে পুলিশকে পর্যন্ত বলা হচ্ছে যে আপনারা একেবারেই ন্যায়সঙ্গতভাবে যেটা দেখার কথা সেইভাবে দেখবেন, কোনো দলের হিসাবে দেখবেন না। তো এটা হচ্ছে যে বিএনপির ক্লিয়ার মেসেজ। তো এখন যেটা হচ্ছে যে আমরা মনে করি যে ধরুন কারা এই লন্ডন বৈঠককে বাঁকা চোখে দেখেন, বাঁকা চোখে তারা দেখছেন যারা ভোটের মাঠে আসলে হয়তো তিনি পাত্তাই পাবেন না, তার ভোট করার অবস্থায় নাই তিনি। তো ভোট করার অবস্থায় নাই, সেইটা তো ওনাকে গিয়ে আমি তো আর পরিপুষ্ট করে দিয়ে আসতে পারি তার সাংগঠনিক অবস্থাকে। আমরা বলবো যে যারা যারা ভোটে আগামী শেষ পর্যন্ত সমাধানটা তো ভোট, শেষ সমাধানটা তো ভোট। এই যে আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার ল্যান্ডিংটা কি, সমাপ্তিটা কি, অন্তর্বর্তীকালীন সরকারের সমাপ্তিটা হচ্ছে একটি ভালো নির্বাচন। এই ভালো নির্বাচন করার জন্য আমরা অন্য কোনো সংগঠনকে যদি কোনো প্রকার সহযোগিতা করতে হয়, দেখা যায় যে তিনি ওইখানে একটা অবস্ট্রাকশনের জন্য করতে পারছেন না, আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করতে রাজি আছি। আমরা দেশে একটা রিয়েলি একটা সুষ্ঠু অবাধ একটা জেনুইন নির্বাচন হওয়ার জন্য বিএনপি যা যা করা দরকার তাই করবে। আমি আপনাকে বলি যে আমি আপনার এখানে বহুবার বলেছি যে বাংলাদেশের সংবিধানের 7-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী এই রাষ্ট্রের মালিক জনগণ, এই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথাটাতে আমরা বিশ্বাস করি। কিন্তু মানুষ তো বিশ্বাস করলে সবকিছু ভিজুয়ালাইজ বাস্তবায়ন করতে পারে না। তো এটা আমি বিশ্বাস করি যে ধরুন বিএনপি এই মুহূর্তে ক্ষমতা আসলে যে দুধের নহর বসে যাবে, এটা মধুর নদী হয়ে যাবে, তা তো চিন্তা করার কারণে আমরা মানুষের ন্যায্য অধিকার যেটা, এটাকে নিশ্চিত করার চেষ্টা অবশ্যই করব। সেই ক্ষেত্রে হচ্ছে যে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা একটা জিনিস, এবং মালিকানা চর্চার মধ্যে রাখা আরেক জিনিস। আমরা যেন প্রতি মুহূর্তে জনগণ তার মালিকানা ক্লেইম করতে পারে, আমরা এই বিষয়টার দিকে নজর রাখতে চাই। যে একবার 5 বছরে একবার জনগণের মালিকানা বলে আসলো আর খবর নাই, কিন্তু এটা প্রতি বছরে বছরেই মাসে মাসে যেন জনগণ তার মালিকানা ক্লেইম করতে পারে। যে কোনো দুর্নীতিবাজ, যে কোনো কারোর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠলে তিনি প্রথম অপসারিত হবেন, তারপরে এটা হবে কি বলে প্রমাণ হবে, যদি প্রমাণে নির্দোষ প্রমাণ হন তিনি আবার গভর্নমেন্টে ফিরে আসবে। আমরা এইটা বিশ্বাস করি। তো এই ক্ষেত্রে ডক্টর ইউনূস যাহাই মনে করুন না কেন বা অন্যরা যাই মনে করুক না কেন, আমি আপনাকে বলি দেশের প্রশ্নে, বাংলাদেশের জনগণের স্বার্থের প্রশ্নে বিএনপি এক চুলো কোথাও ছাড় দিবে না। বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যে কোনো ধরনের চুক্তি সমঝোতা কোনো কিছুই বিএনপি মত দিবে না। আমরা মনে করি যে সবার আগে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সবার আগে দেশ, তারপরে অন্য কিছু। আমরা বাংলাদেশের জনগণের মালিকানা চর্চার ক্ষেত্র, মালিকানা প্রতিদিন ক্লেইম করার যে ক্ষেত্র, এইটা প্রতিষ্ঠা করতে চাই।